আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমরা মানুষ তো নিচে নেমে গেছি। আমরা মানুষ বলতে অনেক লজ্জা বোধ করি। দেখেন আজকে এই মুরব্বী তার ছেলে পেলে টাকা থাকা অবস্থাও বৃদ্ধাশ্রমে চিকিৎসা। আজকে দেখেন সে বাবা হেও ছেলে সন্তানের জন্য বর দোয়া করতেছে যে আমি মরে গেলে জানি আমার লাস্ট অন্তত না ধরে বা না আহে। তো চিন্তা করেন, এই এত টাকা পয়সা দিয়া তাদেরকে লালন পালন করে খাওয়া কি লাভ? এই কারণে ছেলে সন্তান যখন হয়, মা বাপ মার প্রথম হইলো দিনই শিক্ষা দেওয়া এবং তাকে দিনের বুঝ মাথায় ঢুকাই দেওয়া। আপনার জেনারেল শিক্ষা দিবেন, দেন সমস্যা নেই, কিন্তু এমন শিক্ষা দিয়েন না জেনে পরবর্তীতে বড় হয়ে আপনাকে আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাকেও যেন আমার লাশ শুইতে না দেয়। শেষ শেষ দুনিয়াতে আমার আত্মায় কষ্ট পাইবে যে কি করলাম আর কি পাইলাম। আমি মন থেকে দিল থেকে তাদেরকেও অভিশাপ দিই, আমার মতো একদিন যেন তারা এই জায়গায় আসে। এদেরকে সোনার স্বামীসো করে মানে দুধ খাওয়াইছিস, এত বেশি ভালোবাসছ না। তোমারে এরা জীবনে বহুত কষ্ট দিব। আজ সেই কথা, তাদের কথাটা আমি অক্ষরে অক্ষরে পাইছি। আমার ভাবিরা কইতো, যখন বস্তা বড়ি বড়ি টাকা দিছিলাম তখন মানে সব ঠিক আছে, আচ্ছা বুঝলাম ছেলেরা হইতে পারেন, এটা মানি নিলাম, কিন্তু মেয়েরা কেমনে হয়? মেয়েরা কেমনে বাপকে এত অস্বীকার করে? মানে আমার জীবনে এই প্রথম দেখলাম। আপনাদের কাছে এবং আইনের কাছে আমি একটা ডায়েরি দিয়ে যাব, এই ডায়েরিটা আপনারা থানায় পৌঁছাই দিবেন, আপনাদের দায়িত্ব, বুঝছেন? এই ডায়েরিতে আমার সব কিছু লেখা আছে, তারা আমার সাথে কি করছে। এই টাকা পয়সাটাই হইল আমার সবচেয়ে জীবনের কাল। ওনাদের গানের উপর আমার উঠাই দিয়ে গেছে, আজ পর্যন্ত দেখতে আসেনি, অন্তত খোঁজটা নেয় না। দেখেন তো দূরে কথা, খোঁজটা নেয় না। এইটা কি ধরনের ছেলে? এটা কি অশিক্ষিত? অশিক্ষিত হইল এক কথা, আর আমার মেয়ে কি অশিক্ষিত? যে মেয়েরে আমি পুতুলের মতো রাখছি, বুঝলেন? আমি কি তাদের কাছে টাকা পয়সা চাইছি? কিচ্ছু চাইনি, ভালোবাসা চাইছি। যাকে এটা আমার ভাগ্য আছে। আমার জীবনে আমি বহুত বিদেশ করছি, বহুত টাকা কামাইছি, বহুত টাকা খরচও করছি।